ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে তোমাদের কখনো আর ভুল হবে না। চলো তাহলে ভিডিওটা দেখা যাক। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে তোমাকে তিনটি নিয়ম ফলো করতে হবে। একটা হলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝাবে, আর একটা প্রস্তাব বোঝাবে, আর একটা হলো অনুমতি বা চাওয়া বোঝাবে। তো সর্বপ্রথম ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্সটা আগে ধরে নিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার নিয়ম হচ্ছে ভিয়ন দ্বারা বাক্য শুরু হয়, অ্যাডভার্ব প্লাস ভিয়ন দ্বারা বাক্য শুরু হয়, ডু নট অবলিক ডোন্ট দিয়ে শুরু হয়, আর লেট দ্বারা শুরু হয়। এই চারটা দ্বারা শুরু হলে মনে করবে ইম্পারেটিভ। তো এখানে দেখো অলওয়েজ হলো ফাদার সেইড টু হিজ সান অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই অলওয়েজটা হলো অ্যাডভার্ব। আর এখানে দেখো আছে তোমার হচ্ছে ভিয়ন, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এ কি বোঝাচ্ছে? সর্বদা সত্য কথা বলবে, এটা উপদেশ বোঝাচ্ছে। এরকম যদি আদেশ বোঝায় সেইডের পরিবর্তে তোমরা অর্ডার দিবে, উপদেশ বোঝালে সেইডের পরিবর্তে অ্যাডভাইস দিবে, অনুরোধ বোঝালে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড দিবে, আর নিষেধ বোঝালে ফরওয়ার্ড দিবে। তো ঠিক আছে, তো ফাদার সেইড টু হিজ সান, যেহেতু এটা উপদেশ বোঝাচ্ছে তাহলে আমরা ফাদার অ্যাডভাইসড হিজ সান, এরপরে টু দিব না, অ্যাডভাইসড এর পরে টু বসে না। এবার ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে যোগ করতে হয়, এখানে টু দিয়ে যোগ করবো টু, তারপর হচ্ছে ভিয়ন দিতে হবে, এরপরে অ্যাডভার্ব থাকলেও তোমাকে ভিয়ন দিতে হবে। তো এখানে ভিয়ন আছে স্পিক, স্পিক, তারপরে দি ট্রুথ, থার্ড পারসন পরিবর্তন হবে না, স্পিক দ্য ট্রুথ। আর এই যে অ্যাডভার্ব থেকে যাবে, এই অ্যাডভার্বটা শেষে বসিয়ে দিবে। শুধুমাত্র প্লিজ কথাটা থাকলে বাদ দিবে, আর বাকি অ্যাডভার্ব থাকলে শেষে বসাই দিবে। ঠিক আছে, তারপর দেখো সুজন সেইড টু বিজন ডোন্ট টেল এ লাই, এটা দেখো তোমার নেগেটিভ, ডু নট অবলিক ডোন্ট দিয়ে শুরু আছে। তো এই ক্ষেত্রে আমরা সাইডের পরিবর্তে দিতে বলছি ফরওয়ার্ড, তাহলে সুজন ফরওয়ার্ড বিজন, এবার টু দিয়ে যোগ করবে। তো এখানে টু দিয়ে যোগ করলাম, এবার ডু নট বা ডোন্ট এটা থাকুক, বাদ দিয়ে দিবে, দেওয়ার পরে মূল ভার্ব দিতে হবে। তাহলে টুর পরে মূল ভার্ব টেল এ লাই। তোমরা যদি ফরওয়ার্ড না দিতে চাও তাহলে এই টুটার আগে একটা নট দিয়ে দিবে, একটু সমস্যা, ওদিকে যাওয়ার দরকার নেই, জাস্ট ফরওয়ার্ড ব্যবহার করা ভালো। তারপরে যদি অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড ব্যবহার করো নেগেটিভ সেন্টেন্সে, এই টুর আগে নটটা দিয়ে দেবে। কেমন? চলো পরবর্তী নিয়মে যাই। এবার লেট দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেটা তোমার আছে প্রস্তাব বোঝাবে। প্রস্তাব যদি বুঝে আমরা কিভাবে করব, তো দেখো এখানে সুদীপ সেইড টু মি লেট আস গো টু দ্য মস্ক, চলো মসজিদে যাই। তো এখানে প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে এই সাইডের পরিবর্তে প্রস্তাব বোঝালে তোমরা এখানে প্রপোজ লিখবে সাইডের পরিবর্তে। তা সুদীপ প্রপোজড মি, অথবা সুদীপ প্রপোজ টু মি, এই প্রপোজডের পরে তুমি টু রাখতেও পারো, না রাখতেও পারো। সো সুদীপ সেইডের পরিবর্তে সুদীপ প্রপোজড মি, টু দিয়ে যোগ হবে না, এটা কিন্তু দ্যাট দিয়ে যোগ করতে হবে প্রস্তাব বোঝালে। তো এখানে করলাম দ্যাট। এরপরে দেখো এই লেটাস কথাটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে এখানে তোমার তোমার পার্সন পরিবর্তন করতে হবে, সাবজেক্ট পরিবর্তন। এই সাবজেক্ট যখন এখানে পরিবর্তন করবা, সাবজেক্ট বসাবা, সেখানে পার্সন পরিবর্তন, পূর্বের পার্সন পরিবর্তন ফলো করলে হবে না। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট, এই দুটার ভিতরে কোনোটি যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তুমি এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে উই। আর যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে কোনোটি ফার্স্ট পার্সন না থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হবে দে। ফার্স্ট পার্সন এর ভিতরে আছে, তাহলে এখানে আমরা উই ধরবো। তাহলে সুদীপ প্রপোজ টু মি, দ্যাট দিয়ে যোগ করলাম, তারপরে উই, আর উইর পরে সাবজেক্টের পরে শুড প্লাস ভিয়ন কম্পালসারি, তাহলে উই শুড গো টু দ্য মস্ক। ওকে, এরপর 3 নম্বর নিয়ম আছে অনুমতি বা চা। তো অনুমতি বা চাও যদি হয় তাহলে সেইডের পরিবর্তে টোল্ড দিয়ে দিবে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। তাহলে শ্যামল সেইড টু শ্যামলী, তাহলে শ্যামল টোল্ড শ্যামলী, যেহেতু অনুমতি বা চা আমরা টোল্ড দিতে পারি। আর এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হলো টু দিয়ে যোগ করা যাবে না, এটাও দ্যাট। তো এখানে দ্যাট দিলাম, তারপরে হচ্ছে লেটটা বাদ যাবে, এবং এই মিকে সাবজেক্ট ফর্ম লিখতে হবে। তা মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে তোমার হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্টে যাবে। সাবজেক্ট কি আছে? শ্যামল। আর শ্যামলকে প্রোনাউন করো, তাহলে হি।
সাবজেক্ট বসানো হয়ে গেল। এরপরে যে তোমাকে আগে যেমন লিখে আসে শুড প্লাস বি অন, আর অনুমতি বা চাওয়ার ক্ষেত্রে লিখবে মাইট প্লাস বি অন। তো এখানে মাইট দিয়ে দিলাম, তারপরে আছে এখানে ভার্ব আছে হ্যাভ, সাম, মিল। ক্লিয়ার? আমার মনে হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি এই ভিডিওটা বারবার দেখো তাহলে কিন্তু আর কখনো তোমাদের ভুল হবে। এখন তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। হি সেড টু মি লেটস সেটেল দ্য ডিসপুট। এখানে তোমরা কমেন্টে উত্তরটা লিখবে, ভুল হলে আমি সংশোধন করে দেবো। অবশ্যই উত্তরটা লিখবে কিন্তু। তা তোমরা আমার এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখো তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।